আসসালামু আলাইকুম। আমি ফারজানা, ফারজানা ব্লগস থেকে আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম। আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন পরে আমি ভিডিও শুরু করার কারণেই হয়তো আমার ভিউ অনেক কম। মাঝে মধ্যে অনেক খারাপ লাগে, কারণ খুব আশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে চ্যানেলটা খোলার আমার একটা উদ্দেশ্য হাজব্যান্ডকে সাপোর্ট করার, পাশে থাকা। তবে হয়তো বা সময় নেবে, দ্রুত তো কোনো কিছুই হয় না। কোনো কিছুর স্বপ্ন দেখলে অনেক সময় লাগে। তো আসা যাক। আর আমি আমার বাসার বেডশিট 8 দিন 10 দিন পর পর চেঞ্জ করি। আর এখন যে ওয়েদার দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে কেমন যেন একটা স্যাঁতসেঁতে মনে হয়, কেমন যেন একটা গুমোট বাঁধা সবকিছুই মনে হয়। তো 8-10 দিন হয়ে গেছে, বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। কেন জানি না আমার ভালো লাগে না, কেমন কেমন লাগে। আমি জানি না কার এমন হয়। তো জোর হয়নি, হালকা করে তাও একটু ধরে নিলাম। প্যান্টটা হাজবেন্ডকে দিয়ে মুছিয়েছি, আর বাদবাকি মুছ মাছ যা থাকে ওগুলো আমি করেছি অফ ক্যামেরায়। আসলে ক্যামেরা অন রেখে এত কাজ করা যায় না মনের মতো করে। আমি মনে করি অনেকেই আছে যারা অফ ক্যামেরায় কাজ করেন। আর বরাবরের মতো ঘর গোছাতে আমার খুব ভালো লাগে। তো যদিও আমার শাশুড়ি সব কাজ করে, উনি অনেক ভোরে ঘুম থেকে উঠে, তো উনি সব করে নেয়, আমাকে হয়তো ওভাবে করতে দেখেন না। আর ক্যামেরার সামনে চাইলে আমরা সবাইকে আনতে পারি না, মূলত এই কারণে আমার শাশুড়িকে ক্যামেরার সামনে আনি না, বা কাউকে আনি না, তারা অতটা পছন্দ করে না। দেখতে দেখতে ডাইনিং আর ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে। এইটা আমি আগেই গুছিয়ে আমার রুমে যাই। আর ডাইনিংটা আমার শাশুড়ি গুছিয়ে নেয়, বসার রুমটা আমিই গুছাই, মানে ড্রয়িং রুম। তারপরে আর কোনো ভিডিও শেয়ার করি না, মাঝে ঝাড়ু দিই, দুপুর হয়ে যায়, রান্না বান্নাগুলো কিছুই করি না। আর আমার শ্বশুর বাসার একটা নিয়ম আছে, সেটা হলো ঝুল ঝেড়ে চাদর উঠিয়ে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছমাছ করার পরে বেডশিট আর কি পাতা হয় গোসলের পরে। তো সেম কাজ আমিও করেছি, এটাই নিয়ম। যদিও নিয়মটা আমি এখানে এসেই শিখেছি, এক একজনের এক এক নিয়ম। তো তারপরেই আর কি বিছানা চাদরটা পাতা হয়। আমি একদম গোসল দিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করিনি, কারণ আমি শুয়েছিলাম 12টার দিকে, জন্য আমার খিদে পায়নি। তো ভাবলাম যে শুই পড়ার আগে ঘরটা গুছিয়ে নিই, শরীরটা আর শরীরটা ভালো থাকে না, ভালো লাগে না। তো যে বিছানা চাদরগুলো তুলে দিয়েছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল সেই দিন, বৃষ্টি ছিল না, সারাদিন রোদ বের হয়েছে। তো আমি সবগুলো ভাঁজ করে নিলাম, শুকিয়ে গেছে। মশারিটা এভাবে ভাঁজ করা হয় কারণ টাঙাতে অনেক সুবিধা হয়। মশারিটা আমি ভাঁজ করেছি, আপনাদেরকে দেখাইনি। চারদিক একসাথে করে নিয়ে ভাঁজ করে নিয়ে টাঙানোর সময় খুব সুবিধা হয়। তারপরে এই চাদরটা গায়ে দেওয়ার চাদর, ওইটা ভাঁজ করে নিয়ে আর ওই চাদরটা উঠিয়ে দিই। আর আমার কাছে প্রতি সপ্তাহে ঝুল ঝাড়ার পরে বিছানা চাদর ধুয়ে দেওয়ার পর কেন যেন ওই চাদরটাই আবার পাততে ভালো লাগে না। আমি জানি না কার কেমন হয়, আপনাদের এমন হয় কিনা। মনে হয় যে নতুন নতুন চাদর পেতে দেবো, তাহলে রুমটুকু অন্যরকম লাগবে, দেখতে ভালো লাগবে, মনেও শান্তি আসবে। তো আমি সব ঝেড়ে ঝুড়ে রোদ্রে দিয়েছিলাম, যেহেতু অনেক রোদ ছিল। আমি ছাদে আমার শাশুড়িকে দিয়ে বালিশ বালিশ কাঁথা রোদটা দিয়ে নিয়ে আসছি, তারপরে সেগুলো কি পেতে নিচ্ছি। আর আমি এর আগে একবার আলমারি গুছিয়েছিলাম, পুরোটা সেই ভিডিওটা তাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেকে বাসার কাজ করলে জানেন ক্যামেরা অন রেখে কাজ করা হয় না। তো এই হিজাবগুলো আমি এভাবে রেখেছি। আর শাড়িগুলো আগে হ্যাঙ্গারে ছিল, হ্যাঙ্গার থেকে নিয়ে এসে আমি এভাবে রেখেছি। তারপরে কাঁথা আর চাদর আর ব্যাগগুলো আমি এভাবেই রাখি। জানি না আমার আলমারি গোছানোটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। সব ধরনের ব্যাগ আর ড্রেস, নিত্য নতুন বা বাইরে যাওয়ার সব ড্রেসগুলো আলাদা করে রাখি।
আর এই আলমারি পুরোটা জুড়েই আমার ড্রেস, আমার বরের কোনো কিছু নাই। ও বলে পুরো রুমটাই তুমি নিয়ে নিয়েছো, আমার এখানে কোনো কিছু নাই। মাঝে মধ্যে আমার হাসি পায় এই চাদরগুলো আমি একটার পর একটা চেঞ্জ করে এগুলো রেগুলার ইউজ করা। আর কোনো মেহমান আসলে নতুন চাদর আছে, কিছু চাদর আমি গিফট পেয়েছি, কিছু চাদর আমাকে আমার আম্মু মাঝে মধ্যে কিনে দিয়েছে। আর চাদর আমার এত ভালো লাগে, মানে দেখে নিতে মন চায় বাজারে গেলে। তারপরে এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন পুরো রুমটা গুছিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ভিডিওতে অনেক কিছুই আমি শেয়ার করতে পারিনি। আর গত ভিডিওতে আপনাদেরকে মমি আপুকে নিয়ে কথা বলেছিলাম। আসলে আমরা মেয়েরা চাইলেই আহ, সম্ভব হয় না ভিডিও কন্টিনিউ করা, হয়তো বা কোনো না কোনো বাধা বন্ধকতার জন্য একসময় বন্ধ হয়ে যায়। আর আমার ভিডিওটা আপনাদের কারো ভালো লেগে গেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর প্লিজ আমার পাশে থাকবেন। আর আমার হাজব্যান্ডের ইনকাম এতটাই কম আর বাসার খরচ এতটাই বেশি, আর আমি এই কথাটা হয়তো অনেকভাবে বলি, জানি না অনেক অন্যভাবে নেবেন হয়তো বা। তো আমার খুবই ইচ্ছা, যেহেতু আমি জব করতে পারছি না, জবের অনেক অফার আসছিল, শ্বশুর বাসা থেকে যেহেতু করতে দেবে না, তো মনে হলো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে পাশে থাকি না কেন, যতই বাবা মার বাসায় সাপোর্ট পাওয়া যায়, মেয়েরা নিজে কিছু করে হাজব্যান্ডের পাশে দাঁড়ালে একটা হাজব্যান্ডেরও অনেক সুবিধা হয় বা পাশে দাঁড়ানো যায়। আর ফিউচারে তো অনেক প্ল্যান থাকে, যদিও সবগুলো বাস্তবায়ন হয় না। আর এই যে ড্রেসগুলো আপনাদেরকে দেখালাম, এইটা আর এর আগেরটা, এই দুইটা আম্মু আমাকে এক্সচেঞ্জ দিয়েছে, আমি বানিয়ে নিয়েছি টেলার্সের কাছ থেকে। আর অসাধারণ হয়েছে জামাগুলা, খাবারের মতোই বলেছিলাম অসাধারণ। ড্রেস তিনটা খুব সুন্দর হয়েছে। আর প্রথম ড্রেসটা দেখতে পেলে এটা আমার শ্বশুর দিয়েছে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।